হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্লান্টস ডক্টর। এই যে ডালিম গাছটা দেখছেন, এই গাছে অগণিত ফুল এসছে। দেখুন, এত ফুলের মধ্যে সব ফুল গাছে রাখা যাবে না। তাহলে এখন দেখতে হবে কোন ফুলগুলোকে গাছে রাখা যাবে এবং কোনগুলোকে ভেঙে ফেলে দিতে হবে। ডালিম বা বেদানা গাছের আর একটি পরিচর্যার কথা আমি এই ভিডিওতে বলবো। সেটি হলো, অনেক সময় গাছে দেখা যায় যে ডালিম ফেটে যায়। এই ফেটে যাওয়ার কারণটা কি হতে পারে সেটা আমি বলবো। ডালিম গাছে এত বেশি ফুল পাওয়ার জন্য একটি পরিচর্যা করতে হবে, সেটা হলো প্রতি মাসে অন্তত একবার সর্ষের খোল পচানো জল ব্যবহার করতে হবে। এবার দেখে নেব এই গাছের কোন ফুলগুলোকে ভেঙে ফেলছি। ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখুন, এই ফুলগুলো হলো এই ধরনের ফুল। এগুলো হলো পুরুষ ফুল আর কি। এই যে দেখুন, যেগুলো একবারে সম্পূর্ণ ফুটে আছে, এই ফুলগুলোকে ভেঙে ফেলতে হবে। এগুলো হচ্ছে পুরুষ ফুল। এই পুরুষ ফুল থেকে কোনো দিন ফল হবে না, তাই এগুলোকে ভেঙে ফেলে দেওয়াই শ্রেষ্ঠ। তাহলে আশা করি বোঝা গেছে যে কোন ফুলগুলোকে ভেঙে ফেলতে হবে। যে ফুলগুলো গাছে থেকে গেল, এই যে দেখুন, এই ফুলগুলো কিন্তু স্ত্রী ফুল। এই ফুলগুলো ফুটবে শুরু থেকেই, মানে ফল সহ বের হবে আর কি। এই যে দেখুন, এগুলো হচ্ছে স্ত্রী ফুল। এই ফুলগুলো গাছে রেখে দিতে হবে। এইগুলো থেকে কিন্তু অলরেডি ফল সেট হয়ে গেছে। এইখান থেকেই ফলটা আস্তে আস্তে বড় হতে শুরু করবে এবং আস্তে আস্তে পরিপক্ক হবে। তাই গাছে এই ফুলগুলোকে রেখে দেওয়া হলো। এরপর আমি আজকের ভিডিওর সেকেন্ড টপিকটি নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ডালিম গাছে দেখা যায় অনেক সময় ডালিম ফেটে যায়। এর কারণ কি? এর প্রধানত দুটো কারণ রয়েছে। এই যে দেখুন, দুটো কারণের মধ্যে একটা হচ্ছে অনিয়মিত জল ব্যবহার এবং 2 নম্বর হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব। অনিয়মিত জল ব্যবহার করা যাবে না। একটা নিয়ম মাফিক জল ব্যবহার করতে হবে। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে একমাত্র জল দিতে হবে। কারণটা হচ্ছে যে ডালিম হচ্ছে খুব রসালো ফল। গাছে যখন ডালিম থাকে তখন ফলের মধ্যে প্রচুর রস থাকে আর কি। এবার 2-3 দিন যদি জল না দেওয়া হয়, তাহলে দেখা যায় গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় এবং ফল সমেত, ফলের ভেতরের দানা এবং ত্বক সমেত শুকিয়ে যায়। এরপর প্রয়োজনের তুলনায় অধিক জল ব্যবহার করলে ভেতরের দানাগুলো প্রচুর রস শোষণ করে ফেলে, যার জন্য ফলের ত্বকটা টান টান অবস্থায় থাকে এবং ফেটে যায়। দ্বিতীয় কারণটি হলো, অনেক সময় জল ছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও কিন্তু ডালিম গাছের ডালিম ফেটে যেতে পারে। তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট আমি সাজেস্ট করব বোরন। 2 গ্রাম বোরন 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে গাছে ফল ধরা থেকে শুরু করে যদি মাসে অন্তত একবার বা 15 দিন পর পর যদি স্প্রে করা হয় গাছের পাতায়, তাহলে কিন্তু ডালিম গাছের ফেটে যাওয়াটা অনেকটা প্রতিরোধ করা সম্ভব। তো বন্ধুরা, যারা আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।